আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের চতুর্থ অধ্যায় এক্সারসাইজ 4.2 কোশ্চেন নম্বর হচ্ছে 8। এই 8 নম্বর কোশ্চেনটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি, প্রথমে লিখে নেওয়া হলো যা দেওয়া আছে 4x - 3 = 5। প্রমাণ করতে হবে যে এই লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এখানে লেফট সাইড তোলা হলো, অপরিবর্তিত অবস্থায় লেফট সাইড তুলে নেওয়া হলো। দেখো এখানে 64, এরপর হচ্ছে এক্স কিউব। এখানে মানের দিকে তাকাও, মান হচ্ছে 4x। অবশ্যই 4কে কিউব করলে 64 হবে। তাহলে দেখো আমরা লিখে দেই 4x ব্র্যাকেট দিয়ে কিউব লিখলাম। এরপর কি এখানে 27, এখানে দেখো 3 দেওয়া আছে, অবশ্যই 3কে কিউব দিলে 27 হবে, মাইনাস এটা যা দেওয়া আছে তাই লিখি 180x। দেখো ইকুয়াল 4কে কিউব দিলে 64 হয় কিভাবে সেটা দেখে নাও। এখানে 4 কিউব ইকুয়াল 4 × 4 × 4 ইকুয়াল, দেখো এটার সাথে এটা গুণ করি 16 × 4 অর্থাৎ 64 হবে গুণ করলে। অবশ্যই বুঝতে পেরেছ। সুতরাং 64 ইকুয়াল আমরা 4 লিখতে পারি এবং ব্র্যাকেট দিয়ে কিউব দিতে পারি, অর্থাৎ হোল কিউব দিলাম 4। এখানে এক্সকে কিউব, সুতরাং 4কেও কিউব হবে, এক্সকেও কিউব হবে। তদ্রূপ এখানে 3কে কিউব 3 × 3 × 3 অর্থাৎ 27। এরপর এটা যা আছে তা অপরিবর্তিত অবস্থায় লিখলাম। এখন a কিউব - b কিউব। a কিউব - b কিউবের সূত্র কি দেখে নাও। a কিউব - b কিউব সূত্রটি আমরা এখানে সাইড নোটে লিখে দেব। a - b হোল কিউব, a মাইনাস মাইনাস সূত্র অনুসারে আমরা করব a - হোল কিউব, তারপর প্লাস 3ab × a - b, এই সূত্র অনুসারে আমরা অঙ্কটি সমাধান করব। তাহলে এখানে a কি 4x, a - b কি b হচ্ছে 3, a - b হোল কিউব বলেছি। এরপর দেখো প্লাস 3ab, প্লাস 3 লিখলাম, ab a কত 4x, b হচ্ছে 3 × a - b, a হচ্ছে 4x, b হচ্ছে 3, এটা লিখলাম a - b ব্র্যাকেট শেষ করি। এরপর কি মাইনাস 180x আছে সেটা লিখলাম। এখন আমরা মান বসাবো। দেখো এটার মান কত, এটার মান এখানে 5, এই 5 লিখি, ব্র্যাকেট দেই, এই কিউব আছে কিউব লিখি, এরপর প্লাস সাইন। এই ডিজিটগুলো আমরা গুণ করব, 3 এর সাথে এটা গুণ এটা 36 হবে গুণ করলে। এরপর এক্স আছে এক্স লিখি, এটার মান কত সেটা লিখি, এটার মান হচ্ছে 5 লিখি, ব্র্যাকেট শেষ করি। এরপর হচ্ছে মাইনাস এটা লিখি 180x, এটা ইকুয়াল, এটা গুণ করলে কি হবে 5 × 5 × 5 অর্থাৎ 125, এটা হবে। অবশ্যই তোমরা জানো এভাবে 5কে কিউব, এই যে পাওয়ার যা থাকবে এই 5কে কিউব আছে, এই ভিত্তিটি কতবার 3 বার 5 × 5 × 5 এভাবে গুণ হবে। এটা গুণ করলে 125 হবে, সেটা লিখলাম। এরপর এখানে প্লাস সাইন, আমরা এটা দিয়ে এটাকে গুণ করবো। দেখো এটা দিয়ে এটাকে গুণ করি 30, 0 হবে, এটা দিয়ে এটাকে 15, 3, 33 আছে, সেটার সাথে প্লাস করে 180 হয়। এখানে এক্স আছে এক্স লিখি, মাইনাস 180x। দেখো এটা একই, এখানে প্লাস সাইন এটা মাইনাস সাইন, সুতরাং এটা থেকে এটা বাদ, থাকলো কি 125। দেখো রাইট সাইডের দিকে তাকাও, রাইট সাইড কত, এখানে যেটা আমরা প্রমাণ করব এটা 125, সেটা হচ্ছে ইকুয়াল রাইট সাইড। তাহলে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড বা রাইট সাইড লিখলে হবে। এখানে প্রমাণ করতে পারছে, সুতরাং প্রুফ লিখবো, PROVED প্রুফড, অর্থাৎ প্রমাণিত হলো। আশা করছি এই অঙ্কটির সমাধান বুঝতে পারছো। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে, অর্থাৎ আমরা এই অংশ থেকে প্রদত্ত রাশিটির লেফট সাইড এবং রাইট সাইড দুইটাই বের করতে পারি, অর্থাৎ উভয় পক্ষকে ঘন করে বের করতে হবে। আবার মানও বসাতে হবে। যেমন এখানে মান বসিয়েছিলাম এই যে 5, সেটা আমাদের এখানে সাইড নোটে যেহেতু লিখে 4x - 3 = 5 সেটা দেখিয়ে দিতে হবে, যেহেতু মান বসিয়েছি তাই। আবার এই যে সূত্র অনুসার করছি সেই সূত্র অবশ্যই সাইড নোটে লিখতে হবে। এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করেছি, এটার সাথে এটা গুণ করে এটা পেয়েছি, সেটা না লিখলেও হয়। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয় এবং বিকল্প নিয়ম কিভাবে করতে হবে। সেই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি এর বিকল্প নিয়ম সহজভাবে সমাধান দেব। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।